আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো গুড়ের পুডিং। আর গুড়ের পুডিংটা তৈরি করতে আমার লাগবে গুড় এবং দুধ। সঙ্গে আপনারা মশলাও দিতে পারেন, কিন্তু মশলা থাকলে খেতে ভালো লাগে না। এখন আমি নিয়েছি দানাদার গুড়। সেই দানাদার গুড়টাকে ভালো করে ভেঙে নিলাম। আপনারা চাইলে যে কোনো গুড়ই ব্যবহার করতে পারেন, সেটা ঝোলা গুড় হোক বা দানাদার গুড় হোক বা খেজুর গুড় হোক। আমি গুড়গুলোকে ভেঙে নিয়েছি আর দুধগুলোকে ভালো করে জাল দিয়ে নিয়েছি। গুড়গুলোকে এখন পানি দিয়ে একটু গলিয়ে নিলাম। এখন সেই পানিগুলোকে আমি দুধে ঢেলে দেবো। দুধটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে, সেই দুধে ঢেলে নিলাম। আর এই ঠান্ডা দুধে মেলানোর পরে আমি গুড়গুলোকে একটু ছেঁকে নেব, কারণ গুড়ে অনেক সময় ময়লা থাকে। এই দেখুন ছেঁকে নিলাম কতগুলো ময়লা। এখন দুধ আর গুড়গুলোকে আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কি অসাধারণ লাগছে। এখন এখানে আমি মিশিয়ে দিচ্ছি আগার আগার পাউডার 2 চা চামচ। আমি প্রথমে 1 চামচ দিয়েছিলাম, তারপর আরেক চামচ দিয়েছি। ভালো করে মিক্সড করে নিলাম, যাতে দানা না থাকে। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি মিশিয়ে নেওয়ার পরে সেগুলোকে বসিয়ে দেব চুলায়। আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত চুলাটা ধরিয়ে দেইনি। এখন আমি চুলাটা ধরিয়ে দিয়েছি এবং বসিয়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত দুধ যেমন বলক হয়ে ওঠে ঠিক তেমন হয়নি, অতক্ষণ পর্যন্ত জাল দিতে হবে এবং নাড়তে হবে অনবরত। এভাবে আমি জাল দিয়ে নিলাম। তারপর আমি পাত্রে ঢেলে নিলাম। এগুলোকে একটু নর্মালে একটু ঠান্ডা হতে দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। ফ্রিজে আমি 1-1.5 ঘন্টা রাখার পরে বের করে নিয়েছিলাম, সেটাও দেখাতে ভুলে গিয়েছিলাম। এখন দেখুন আমরা এখন কেটে খেয়ে ফেলেছি, তখনও মনে ছিল না, এখন ভিডিওটা আর দেখাতে পারিনি। এই দেখুন বন্ধুরা, আমরা মজা করে খেয়ে নিয়েছি সবাই। অনেক সুন্দর হয়েছিল দেখতে, যেমন খেতেও তেমন। আপনারা চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন। খুব মজার একটি রেসিপি। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা সবাইকে।